সন্তানের প্রতি বাবা মার যে হক, এক নম্বর হক হলো নেককার একটা মেয়ে দেখে বিয়া করা। বিবাহ শাদী সম্পন্ন হয়ে গেছে, বাসর ঘর শুরু হবে। এখন বাসর ঘরে গিয়া স্বামী স্ত্রী খালি থাকে, এটার দ্বারাই আপনার হক আদায় হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ বলেন না না না, আপনি যখন আপনার বিবির সাথে থাকতে যাবেন, হয়তোবা এই থাকার মাধ্যমে আপনাদের উভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দিবেন, হতে পারে কি পারে না? এই উভয়ের থাকার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দিবেন। এই জন্য থাকার আগে দুইজনে মিলে জায়নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। এই দোয়া করে এরপরে যখন বাসর ঘরে যাবে, স্বামী স্ত্রী উভয় যখন মিলিত হবে, হ্যাঁ উভয় যখন মিলিত হবে, রাসূলুল্লাহর হাদিস, তখন তুমি একটা দোয়া পড়ো। রাসূলুল্লাহ বলেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা ফীমা রাযাকতানা। রাসূলুল্লাহ বলেন, স্বামী স্ত্রী যখন মিলিত হবে, এই দোয়াটা যদি পড়ে, এই দোয়াটা পড়ার মাধ্যমে যে মিলিত হবে, এই মিলিত হওয়ার মাধ্যমে যদি তাদের সংসারে কোনো সন্তান হয়, রাসূলুল্লাহ বলেন ফাকাদা বাইনাহুমা ওয়ালাদ লাম ইয়াজুররুহু শাই, তাহলে এই সন্তান যতদিন বেঁচে থাকবে আল্লাহর ফয়সালা অনুযায়ী এই সন্তান কোনদিন গুমরাহ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন বলবেন হুজুর আমার সন্তান তো হয়ে গেছে। আপনার নাতি নাতনির বিবাহ করবে, আপনার সন্তান বিবাহ করবে, হ্যাঁ, তাদেরকে আপনি শিক্ষাটা দেন। যখন স্বামী স্ত্রী মিলিত হবে তখন দোয়া হবে। পুরা দোয়া পারেন না আপনি, বিসমিল্লাহ তো বলতে পারেন, হ্যাঁ। এই মিলিত হওয়ার এই আমলটা, এই তরিকাটা, এই পদ্ধতিটা যতদিন পুরুষ বেঁচে থাকবে, যতদিন মেয়ে মহিলা বেঁচে থাকবে, ততদিন এই সুন্নাতটা সবাই আদায় করবে। তবে এই সুন্নাতটা আদায় করার ক্ষেত্রে কমপক্ষে বিসমিল্লাহ বলা, কারণ হাদিসের মধ্যে আসছে স্বামী স্ত্রী যখন মিলিত হয় যদি দোয়া না পড়ে তাহলে তার সাথে শয়তানও মিলিত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তাহলে সন্তান যেই কাজের মধ্যে থাকে এই কাজে বরকত আছে নি? জোরে বলেন, বরকত আছে না? আপনি জানেন না আপনার সন্তান হবে কি হবে না, হয়েও তো যেতে পারে, হয়ে যেতে পারে না। এই বিষয়ের আলোচনা নাই, এগুলো আমরা আলোচনা করলে অনেকে হাসে, হ্যাঁ, অনেকে মুস্কি মুস্কি হাসে, জানে না এটা যে একটা লজ্জা। ইসলামের এই বিধানগুলো যে আমি জানি না, এই লজ্জাটা আমার মধ্যে নাই। এগুলা বললে আমরা হাসি, এগুলা বললে আমরা হাসি, আমরা জানি না, এটার জন্য লজ্জা লাগে না। কিন্তু জানার বিষয়গুলা বললে আমরা হাসা শুরু করে দিই। কথা বলেন না কেন? আপনারা কি বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, হাতটা উঠান তো জোরে, হ্যাঁ, দুইটা হাত উঠান, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন।